আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হুজ্জাত ইকরাম এবং দেশ ও প্রবাসের বাইরা, আমরা পবিত্র মক্কাতুল মুকাররমাইন এবং তাইফ আসল আছি। আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদুর রাসূল বলা হয়, যেখানে এই ব্লাডগুলো দেখা যাচ্ছে, রক্তগুলো, এটা বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক বলছে। এবং আর কেউ বলতেছে হুজুর রক্ত না, এবং কেউ বলতেছে, এখন তো বোঝা যাচ্ছে না। তাছাড়া এই মসজিদ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে তৈরি করা হয়েছিল এই মসজিদটা। এই মসজিদে ঢুকার কোনো পরিবেশ নেই। চতুর্দিকে লকআপ এবং চতুর্দিকে পুলিশ দিয়ে পাহারা আছে, তালা বন্ধ কর, কেউ ঢোকার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে না। এবং আমরা যা দেখছি, একটা পাহাড়ের উপর একটা উঁচু পাহাড়ের উপরে একটা পাথর দেখা যাচ্ছে, একটা পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের উপর থেকে যখন ওই পাথর ছুটে চলে আসতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় ওই পাহাড়টা সৈন্যের উপর দাঁড়িয়ে আছে, এখনও দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাথরটা এভাবে থাকবে। আমরা এখন পবিত্র তাইফ চলে আসছি। এখন আমরা পবিত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এখানে চলে আসছি, তাইফ চলে আসলাম। এবং এটা আমাদের পিছনে দেখা যাচ্ছে, এটা হলো বুড়ির ঘর। যে বুড়ির ঘর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুড়ির নামাজ আসতে যাতে আসা যাওয়ার সময় কাটা দিয়েছিল, সেই বুড়ির ঘর হচ্ছে সেটা। হ্যালো গাইস, এটা হলো বুড়ির ঘর। আমরা বুড়ির ঘরে চলে আসি। শত শত হাজিরা, হাজার হাজার হাজিরা এখানে আসে, এটা অনুভব করতেছে। আপনারাও দেখেন, এই ঘরটা ছিল বুড়ির ঘর। এই ঘরটা ছিল বুড়ির ঘর। যে বুড়ির ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা দিয়ে হয়েছিল, সেই দেখেন এই গাছগুলো, এটা তো বড়ি গাছ, যেগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা দিয়েছিল, এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে। এই বুড়ি ঘরটা ভেঙে নষ্ট হয়ে গেছে। যে কুটুনি বুড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসা দেওয়ার সময় কী দিয়েছিল, কাটা দিয়েছিল। এটা আমাদের চোখের হজযাত্রী আশেক আহমেদ, আশেক পরিচিত। এটা আমাদের চোখের হজযাত্রী, তো আমাদের চোখের হজযাত্রী। আমরা সবাই জিয়ারা উদ্দেশ্য এখানে আসলাম তাইফের মাঠে। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাতে জন্য পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।